তুমি চাইছো রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবো এবং তাতে পাস করবো এবং রেলের গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমি একটা রেলের গ্রুপ ডিতে একটা চাকরি নেবো। তো রেলের গ্রুপ ডিতে চাকরি করার ইচ্ছা তোমারও আছে, আরেকজনেরও আছে। সবার কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষার চাকরি দেওয়ার ইচ্ছা আছে যারা রেলের গ্রুপ ডি পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে। রেলের গ্রুপ ডি পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে যারা, তাদের কিন্তু সবারই কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় চাকরি করার ইচ্ছা আছে। এখন আমাদের জানতে হবে, আমি ইচ্ছা থাকলে কি উপায় হয়? হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়। তোমার যদি স্বপ্ন থাকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পাশ করে রেলওয়ে গ্রুপ ডিতে একটা চাকরি পাওয়ার, তাহলে আজকের ক্লাসটা তুমি গুরুত্ব সহকারে দেখো। আর শুধু একটা কথা মনে রাখবে যে আর এডুকেশন স্কুল সবসময় তোমাদেরকে পথ দেখাচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষায় কীভাবে পাশ করবে। দেখো, তোমার ইচ্ছা আছে, তুমি উপায়ও বার করছো, তুমি সঠিক পথ ধরে সঠিক লাইনে গেলে তোমার সেটা সাকসেস হবে এবং তুমি সেই উপায়টাকে কনভার্ট করে তুমি তোমার সাফল্যের লক্ষ্যে পৌঁছে গেলে। কিন্তু অনেকের ইচ্ছা আছে কিন্তু উপায় বার করতে পারে না। রেলের গ্রুপ ডি পরীক্ষায় প্রায় 32-33 হাজার ভ্যাকান্সি আছে। তো এই ভ্যাকান্সির জন্য বিভিন্ন রাজ্য থেকে সবাই পরীক্ষার্থী এখানে দেবে, পরীক্ষা দেবে। তাহলে তাদের মধ্যে একজন তোমাকে হতে হবে। তাহলে তুমি ট্যালেন্টটা ভাবো, তোমাকে কত ট্যালেন্ট হতে হবে। কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে বেশি ট্যালেন্টের প্রয়োজন হয় না। ক্লাস এইট, ক্লাস 10 যোগ্যতায় কিন্তু, ক্লাস 8 পাস, ক্লাস 10 যোগ্যতায় কিন্তু এটা কিন্তু ফর্ম ফিল আপটা হয়েছে। তাহলে তুমি ভাবো যে ওই মানের কিন্তু প্রশ্ন আসবে, ক্লাস 10-এর মানের প্রশ্ন আসবে। কিন্তু তুমি নিজে বলো, তুমি যখন ক্লাস 10 বা মাধ্যমিক পাস করে এসছো তখন কি তুমি খুঁটিনাটি ঠিক করে পড়েছো? তুমি কিন্তু পড়োনি। আর সেইগুলোই কিন্তু এখানে থাকবে। যেমন তোমাকে একটা প্রশ্ন বলি, ধরো তুমি এরকমভাবে একটা প্রশ্ন ধরো, চালের দাম 20% হ্রাস পেয়েছে, তাই তুমি 385 টাকায় আরও 3 কেজি চাল বেশি কিনতে পারছো। চালের প্রকৃত মূল্য কত? কি বললাম? চালের দাম 20% হ্রাস পেয়েছে, তাই তুমি 385 টাকায় আরও 3 কেজি চাল বেশি কিনতে পারছো। চালের প্রকৃত মূল্য কত? তুমি এই অঙ্ক কিন্তু ক্লাস 10-এ বা 8-9-এ করে এসছো, কিন্তু এখানে তোমার আর মনে নেই। বা এই অঙ্ক তোমার যে, তুমি যে উপায়ে বার করবে না কেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, তুমি উত্তর বার করতে পারবে না। আবার অঙ্কটা শোনো, অঙ্কটা হচ্ছে চালের দাম 20% হ্রাস পেয়েছে, 385 টাকায় তুমি আরও 3 কেজি চাল বেশি কিনতে পারছো। চালের প্রকৃত মূল্য কত? এরকম অঙ্ক আর এডুকেশন স্কুলের কাছে তুমি যদি পড়ো, তাহলে তোমার সেকেন্ডের মধ্যে উত্তর দেখিয়ে দেবে। তাহলে এইভাবে কিন্তু সব প্রশ্নের উত্তর বা সব প্রশ্নগুলো কিন্তু পড়ে, যেগুলো ক্লাস 8-9-10-এ আছে। কিন্তু তোমাদের কাজ কি? তোমরা চাকরির পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করেছো, কিন্তু তোমাদের নিজেদের হুঁশ নেই যে এটা কিভাবে পড়লে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তোমরা বলছো কি যে আমি কিন্তু চাকরির পরীক্ষা দিতে চলেছি, চাকরির পরীক্ষা দিতে চলেছি মানে আমি সব জানতা। তাই তোমরা কি করছো, অঙ্ক, রিজনিং এবং জেনারেল স্টাডিজ তোমরা সব বাদ দিয়ে তুলে রেখে দিয়েছো সেই উপরে, উপরে তুলে রেখে দিয়ে তুমি তোমাদের মতন করে শর্ট ভিডিও দেখছো। কেউ তোমার মতন করে সময় কাটাচ্ছ, আরেকজনের মতো সময় কাটাচ্ছে। কিন্তু তাদের সবার ইচ্ছা কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা পাশ করে আমার একটা রেলের গ্রুপ ডি পরীক্ষার চাকরি হওয়ার দরকার, রেলের গ্রুপ ডির একটা চাকরি হওয়ার দরকার। কিন্তু তোমরা কিন্তু আখেরে নিটফল জিরো হয়ে গেছো, কারণ তোমরা কিন্তু সেই পথে হাঁটছো না। বললাম না, ইচ্ছা থাকলে উপায় হয়, আর উপায় থাকলে তুমি সাকসেসে পৌঁছে যেতে পারো। উপায় বার করতে গেলে একটা তোমাকে পথ ধরতেই হবে। 85-39-82-506 আর এডুকেশন স্কুলের কাছে তোমরা ফোন করো। ফোন করলে তোমাকে যেভাবেতে আর এডুকেশন স্কুল শেখাবে, তুমি 100% রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পাশ করবে। আর পাশ করতে তোমাদের বাধ্য। আমি যে অঙ্কটা বললাম, এরকম কিছু রিজনিং আছে যেগুলো কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু পড়ে, তার বাইরে যাবে না। তাহলে তোমরা সেটা না করে তোমরা কি করছো, তোমরা তোমাদের মতন করে বেড়াচ্ছ। তুমি যে ক্লাসটা এখন দেখছো, যে বা যিনি ক্লাসটা এখন দেখছেন বা যে ক্লাসটা এখন দেখছো, একটা মন দিয়ে একটা সত্যি কথা বলো তো, যে তুমি ফর্ম ফিল আপ করার পরের থেকে কতদিন তুমি রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য তৈরি হয়েছো? তুমি তো ফর্ম ফিল আপ করেছো 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। তাহলে তুমি কতদিন, তুমি এই যে 1 মাস বা 1.5 মাসের মধ্যে তুমি কতদিন ওই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য চিন্তাভাবনা করে একটা বই নিয়ে বসেছো? পারবে না। তোমাদের সেই ক্ষমতা নেই, কারণ তোমাদের পরীক্ষায় তোমাদের তোমাদের কি আছে বিষয়, তোমাদের বিষয় আছে যে আমি না পড়ে পাশ করব। না পড়ে স্টেজে কখনো মারা যায় না। কেউ একজন যদি স্টেজে উঠতে চায়, তাও তাকে রিহার্সেল দিয়ে তাকে উঠতে হয়, তারপরে সে স্টেজে ভালো রকম সেই মানে অভিনয়টা করতে পারে। তোমাদের কিন্তু এখানে তাই বলছি। দেখবে, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা সবই বুঝবে, সবই বুঝবে কখন জানো? যখন তোমাদের এজ আর থাকবে না, যে তোমাদের এজ 40 পেরিয়ে গেছে, এবার আর আমার আর কিছু করার নেই। তাই আমরা একটা কথা সবসময় বলি, বুঝবে চাচি বেলা হলে। বুঝবে চাচি বেলা হলে, এখানে কেন আমরা তোমাদেরকে বলছি, কারণ তোমাদের শেষ এজে যারা এসে গেছো, অনেকেই আছে কিন্তু শেষ এজে এসে গেছে, এরপরে আর কোনো, এর পরের বছর আর সময় নেই, এর পরের বছর আর তারা রেল গ্রুপ পরীক্ষা দিতে পারবে না। তারা কি করছে? তারা প্লেন ওই পরীক্ষাটা দেবে বলে ফর্ম ফিল আপ করে এসছে, বাদ বাকিটা বসে আছে।
মানে তাদের মতন তারা কাজ করে যাচ্ছে। কিন্তু চাকরিটা আমি কীভাবে করব, কীভাবে পড়াশুনো করলে আমরা এগোতে পারবো, সায়েন্সে কী থাকবে, অঙ্কে কী থাকবে, রিজনিংয়ে কী থাকবে, জেনারেল স্টাডিজ কী থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স কী থাকবে, তারা বিন্দুমাত্র উৎসাহ নেই তাতে, বিন্দুমাত্র উৎসাহ নেই। একটু উৎসাহ দেখাবে কখন, যে পরীক্ষার দিন ঘোষণা হবে, যে 5 আগস্ট পরীক্ষা, হয়তো জুনে বা জুলাই শুনলো 5 আগস্ট পরীক্ষা, তো ও আসুক 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 করতে করতে ঠিক ওই কালকে পরীক্ষা আজকে তারা পড়বে, অনেকেই আছে। কিন্তু ভাই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা এই দিনগুলো আর হাতছাড়া করো না। কারণ আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, যে সামনে 3 মাস আছে, এই 3 মাস মানে 390 দিন, 90টা প্র্যাকটিস সেট কমপ্লিট করো, 90টা মক টেস্ট দাও, 90টা অঙ্ক করো, 90টা জেনারেল স্টাডিজ মুখস্থ করো, দেখবে তুমি কিন্তু তার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে এসব করতে গেলে তোমাকে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে, নইলে তুমি কিন্তু একা একা তোমার মনের মধ্যে আসবেই না। অনেকেই আছো যে রেলের গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করে এসছো, কিছুদিনের মধ্যে রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য একটা বই কিনে ফেলেছো, বাজারে চলতি বই কিনে ফেলেছো, তা পড়ছো না, কিন্তু ওই ফেলানো আছে, তোমরা করছো না। দেখো, কথাগুলো গুরুত্ব সহকারে শোনো, অবশ্যই তোমরা কিন্তু এগোতে পারবে। রেলের গ্রুপ ডি পরীক্ষা যদি তুমি পাস করতে চাও, 85 39 82 506 এই নম্বরে ফোন করো, একবার অন্তত আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করো, ক্লাস করো, দেখবে তুমিও পারবে। আর তুমিও পারবে, এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার চাকরির মতন চাকরিটা তোমার হাতের নাগালে চলে আসবে, তুমিও পারবে চাকরিটা পেতে। তাই তোমাদেরকে আবার একবার রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করি, 85 39 82 506 এই নাম্বারে তোমরা ফোন করো, সেখান থেকে আর এডুকেশন স্কুলের স্যারের সাথে কথা বলো, সেখানে আর এডুকেশন স্কুল স্যার তোমার কী বলে সেটা মন দিয়ে শোনো, আর রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাকশনসে পাশ করো। আমি বারবার করে তোমাদের বলবো, রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাকশনসে পাশ করার জন্য কি প্রয়োজন, কিভাবে করলে তুমি পাশ করতে পারবে, সেই তো সামান্য পারিশ্রমিক, সেই পারিশ্রমিকের বিনিময়ে তুমি চাকরি, তুমি যদি ক্লাসটা করতে পারো, তুমি যদি সেই চাকরিটায় পাশ করতে পারো, তাহলে তো সে তুমি একটা জায়গায় পৌঁছে যেতে পারছো। কিন্তু এইটুকু তোমাদের সৎসাহস নেই। 85 39 82 506 এই নাম্বারে ফোন করে দেখি স্যারের সঙ্গে কথা বলে, এই সৎসাহস তোমাদের মধ্যে খুবই কম। আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, অবশ্যই দেখতে থাকো, বিভিন্ন রকম বিভিন্ন রকম বিষয় তোমাদের সামনে নিয়ে আসবো, রেলের গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত বিষয়। এছাড়াও কিন্তু আমরা রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর ইউটিউবে ছাড়ছি, তোমরা দেখতে থাকো, আর ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে পরবর্তী ক্লাসগুলো দেখো, এই আশা রাখি তোমাদের কাছে। আজকে ক্লাস এই পর্যন্ত, কোনো প্রবলেম হলে 85 39 82 506 এই নাম্বারে ফোন করো, অবশ্যই তুমি পারবে সেই মূল লক্ষ্যে পৌঁছে যেতে। অবশ্যই আর এডুকেশন স্যার, আর এডুকেশন স্কুলের স্যার সেই ভোকাল টনিকটা তোমাদেরকে দিচ্ছে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।